এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো স্যাটারডে, স্কুলও ছুটি, অফিসও ছুটি। অ্যাকচুয়ালি স্কুল ছুটি বলবো না, স্কুলে সামার ভ্যাকেশন চলছে। তো সামনের সপ্তাহ থেকে যদিও স্কুল খুলে যাবে 10th of June, কিন্তু সবাই বলছে যে বড্ড তাড়াতাড়ি স্কুল খুলে যাচ্ছে, আর কটা দিন পর খুললে ভালো হতো, কারণ অনেকটাই গরম রয়েছে। কিন্তু দেখি গরম যদি খুব বেশি থাকে তো গ্যাপে গ্যাপে পাঠাবো। তো এখন আমি বিকালবেলা একটু চা করছি, লিকার চা। তো এই জায়গাটা তোমাদের সঙ্গে আমি রিলে শেয়ার করেছি, আমি একটু ডিটেলে একটু শেয়ার করি। এইখানে কয়েকটা জিনিস আমি অ্যামাজন ডিমার্ট থেকে কিনেছি। এই যে এখানে 3 পিস অফ জার দেখছো কাচের, এটা আমার কাছে ছিল, তাই আমি ভাবলাম একই রকমের জার যখন, এটা আমি টি সুগার কফি এই টি জাংশন হিসাবে ইউজ করি। আর এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পট রেখেছি, ম্যাসেঞ্জারে বে লিভস রেখেছি, তেজপাতা, কিছু কিছু কৌটো আমি ইউটিলাইজ করার চেষ্টা করি, যেমন একটা কফি। আর এই জারগুলো আমি ডিমার্ট থেকে কিনেছি, এটা অ্যামাজন থেকে কিনেছি, নিচের যে স্পাইসের জারটা। এখানে তেলের জায়গা বা কিছু অরিজিনাল প্লান্টও রেখেছি, যাতে জায়গাটাকে খুব সুন্দরভাবে এনহ্যান্স করে। আর কিছু আর্টিফিশিয়াল প্লান্টও রেখেছি। তো এই যে জার, এই যে স্টিকার, সরি জার বলছি, এই যে বাস্কেটটা বাসনের বা এই যে স্টিকার, এগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি। তো এখানে আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকে অনেক সময় যে দামি বা কম দামি এই জিনিসটা না, আমার মনে হয় সম্পূর্ণ মন থেকে আসে। তুমি ওটাকে যদি দামি মনে করো তো দামি, তুমি যদি মনে করো কম দামি তো কম দামি। তো আমি মনে করি তোমার কিচেন বা যেরকমই হোক, সেটা ওর মতো না। আমরা রিলে দেখি খুব সুন্দর কিচেন, খুব সুন্দর ডেকর করা, ওরকম তো আমার কিচেন না, আমি কি করে সাজাবো? এটা কিন্তু সম্পূর্ণ মনের ব্যাপার। তোমার কাছে যেটা আছে সেটাকেই তুমি যদি খুব সুন্দর করে ডেকর করো বা সুন্দর করে সাজাও, যা আছে সেটাকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করো, আমার মনে হয় সেটা সবচেয়ে সুন্দর, সেটা খুব ইউনিক হয়। তাই এখানে আমি আমার কাছে যা ছিল যেটা ছিল, বা অরিজিনাল প্ল্যান বা যা কিছু পুরনো নতুন সব দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর সবসময় আমি চেষ্টা করি সেই জায়গাটাকে খুব নিট অ্যান্ড ক্লিন রাখার। আমার রান্না হয়ে গেলাম, সেই জায়গাটাকে ক্লিন রাখার চেষ্টা করি। তো যেইটুকু আছে আমার কাছে কিন্তু এটা ভীষণ দামি, এটা মূল্য দিয়ে হয় না। জিনিসটাকে আমি সাজিয়েছি, সুন্দর রেখেছি, আমার মানে ভালো লাগে জায়গাটায় কাজ করতে বা জায়গাটার সাথে কোনো কিছু করলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। এটা তোমার সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে এই জায়গার একটা বাই কর্নারটা যেরকম আমি সাজিয়েছি, প্লিজ কমেন্ট করে জানিও, লাইক করো। তো এখানে আমার তো চা হয়ে গেছে। আমরা লিকার চা খাই, অ্যাকচুয়ালি চিনি ছাড়া দার্জিলিং টি ভালো লাগে, তো চিনি দিলে এটা টেস্টটা থাকে না। তোমরা চাইলে একটু হানি ইউজ করে খেতে পারো যদি একদম মিষ্টি ছাড়া খেতে না পারো। তো তার সঙ্গে একটুখানি স্ন্যাক্স নিয়েছি, চিড়ে ভাজা, একটু কটকটি, রোহান কেক রাস্ক কিনে নিয়ে এসেছিলো। মানে হয়তো কেকটাকেই হয়তো বেশি করে বেক করা, তো রাস্ক হয়ে গেছে। তো খেতে খুব টেস্টি ছিল। আমার মেয়েকে এখানে আপেল দিচ্ছি, ওকে ঘুম থেকে ওঠার পরে কোনো না কোনো ফ্রুটস দেওয়ার চেষ্টা করি। ঘড়িতে এখন 6টার মতো বাজে, এখনও সানসেট হয়নি। আমরা একটু নেটফ্লিক্সটা একটু বেশিই দেখে থাকি। মেয়েও কার্টুন দেখে, নেটফ্লিক্সের কার্টুন, আর আমরা একটু মুভি এনজয় করি, আমাদের ভীষণ প্রিয়। তো এই সবাই মিলে একটু চা, স্ন্যাক্স একটু হালকা খাওয়া হচ্ছে। বিকালবেলা একটু বেরোনোর আছে, কয়েকটা কাজও মেটানোর আছে। একটু লাইট এই সময় খেতেই ভালো লাগে। রোহান অফিস থেকে ফিরলেও আমরা এরকম একটু লাইট স্ন্যাক্স কিছু খেয়ে থাকি, মুড়ি, বাদাম, এরকম কিছু। তো এই মেয়েকে আপেল খাওয়ানোর পরে তারপর একটু সানটা সেট হলে আমরা সন্ধ্যা দেবো। অ্যাকচুয়ালি সান এতটাই দেরি করে সেট হয় না, সানের সেট হওয়ার অনুযায়ী আমাদের গতিবিধিটা ডিপেন্ড করে। তো এই এখন বাজে কিন্তু 7:30 পৌনে 8টা, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে কিছু টুকটাক রাতের কিছু করে ঠরে আমরা এখন একটু বেরোচ্ছি, কয়েকটা কাজ আছে। আর হচ্ছে তারপর আমরা একটুখানি কিছু ঘুরে একটু কিছু খাওয়ার চেষ্টা করবো বাইরে। স্যাটারডে সানডে মেয়েটা বলে একটু না বেরোলে ওর নাকি ভালো লাগে না, আমাদেরও ভালো লাগে না। তো চলো, ব্লগটা তো শুরু হয়ে গেছে, তোমরা পুরো ব্লগটা দেখো আর এনজয় করো। প্রতি সপ্তাহে আসছে না। সিট বেল্ট পর, বোতল নিয়ে যাইনি হয়তো, সিট বেল্ট পর। এই দু একটা কাজ আমরা মেটালাম, তো মিটিয়ে বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার আগে কিছু একটু না খেলে ভালো লাগে? স্যাটারডে সানডে মনে হয়, আপনারা বলুন তো। তো এখানে কি করব? তো সব তো ভেজ, তাহলে একটু ফুচকাই খাই। সত্যি কথা বলতে ফুচকা আমার খুব একটা এখানে ভালো লাগে না, কিন্তু অগত্যা কী করা যাবে, অন্য না কিছু খেতে ইচ্ছা করছে না, কারণ রাত হয়ে গেছে। তো এখানে না ফুচকা খাওয়ার আগে আপনাকে টাকা দিতে হবে। কত টাকার ফুচকা খাবেন সেটা বলতে হয়, মিনিমাম 30 টাকার খেতে হবে। তো ওরা একটা টোকেন দেয়, সেই টোকেনটা ফুচকালাকে গিয়ে দিলে তবে আপনাকে ফুচকা দেবে। এই যে আমাকে এরকম একটা ব্লু কালারের
বাইরের মধ্যে টোকেন দিল, জানি না কী করে ওরা বুঝে গেল ব্লু কালার টোকেন মানে 30 টাকার নাকি ফুচকা, আর হচ্ছে 30 টাকায় 10টা ফুচকা দেবে। তো আমি আর মা দুটো প্লেট নিয়েছিলাম, রোহান মেয়েকেও খায়নি। তো এখানে ফুচকাতে তো ওই পুদিনা পাতার জল দেয়, টক জলও দেয় না, আর ওতে কাঁচা লঙ্কাও থাকে না। কাঁচা লঙ্কার ঝাল আর টক জলের একটা ব্যাপারই আলাদা, আমার তো মুখে জল চলে আসছে। তো যাই হোক, ওখানে আমি আর মা একটু ফুচকা এনজয় করি। মা বললো খুব একটা খারাপ লাগলো না, অন্য দোকানের থেকে বেশ ভালোই লাগলো, আর অনেকদিন পরই খেলাম। আর আমার মেয়েকে জানেন তো আমরা বলি যে বার্গার, ও বলছে যে আমি বার্গার খাবো। তো আমার মেয়েকে এটাই বলি যে হ্যাঁ বার্গারই খাবো। অ্যাকচুয়ালি বড়া পাওকে ওকে আমি বার্গার বলে দিই, কারণ বড়া পাওয়ার ব্রেডটা অনেকটা বার্গার ব্রেডের মতোই, মাঝখান থেকে ভাগ ভাগ করা থাকে, ভেতরে বড়া থাকে। তাই জন্য মা আর ও একটুখানি ওই বড়া পাওটা খেলো। তো এই খাওয়া দাওয়া করার পরে আমরা বাড়ি ফিরে চলে আসি। কি কি এঁকেছিস? অরেঞ্জ হুম, অরেঞ্জ একবারে এতগুলো পেজ এঁকে নিয়েছিস একদিনেই? অরেঞ্জ হ্যাঁ, এটা কি এঁকেছিস? টমেটো হুম লেডিবাগ হুম আইসক্রিম হুম পপসিকল পপসিকল কি বলে কি বলে এটা? কি বার্ড? বার্ড হুম, এগুলো তুই সব নিজে এঁকে কালার করেছিস না? হ্যাঁ, তা এই একবারে মানে একবারে এতগুলো পেজ একবারে নষ্ট করে দিলি? তুই তো মানে এক একদিন এক একটা করে করতে পারতিস না, একবারে এতগুলো? হ্যাঁ, ভাল লাগে? হ্যাঁ, আমি খুশি হব। আর নিজে নিজে আঁকতে পারলি এরকম করে পেন্সিল দিয়ে? তো তারপর কালার তো করা সোজা, কিন্তু নিজে নিজে আঁকতে পারলি দেখে দেখে? কি বই দেখে দেখে এঁকেছিস? তো আমরা বাড়ি ফিরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা ঘুমানোর পালা। তো আমার মেয়ে রাত্রিবেলা এরকম এতগুলো পেজে নিজে নিজে ড্র করে কালার করেছে, ওর মনে কোনো ক্লান্তি নেই। এতগুলো পেজ একবারে কেউ করে বলুন তো? তা যদিও ওর নিজে নিজে যে ড্র করেছে আমি এটা ভীষণ হ্যাপি। কিন্তু বাইরের প্রকৃতিটা তো আপনাদেরকে ক্যামেরায় আমি ক্যাপচার করতে পারছি না, কিন্তু যেটা ফিল করছি সেটা অসাধারণ। সেটা হচ্ছে বাইরে আমাদের ঝড় উঠেছে, একটু বৃষ্টি কয়েক পশলা হয়েছিল, বেশি হয়নি। কিন্তু বলে না প্রকৃতিই পারে গরম করতে, প্রকৃতিই পারে ঠান্ডা করতে, একদম খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর রোহান সব ঘরে জানলা দরজা খুলে দিয়েছে যাতে ঘরের ভিতর হাওয়া ঢোকে, ঘরের লুটা বেরিয়ে যায়। তোমাদের হয়তো বোঝাতে পারছি না ক্যামেরায়, কারণ কিন্তু পর্দা দেখে তোমরা বুঝতে পারবে বা গাছের পাতা দেখে বুঝতে পারবে। আর বাইরে একটু লাইটনিং হচ্ছে, তো সেটা দেখে ওয়েদারটা যে এত সুন্দর হয়ে গেছে। তো আমরা একটু টিভি চালিয়ে খাচ্ছিলাম, কিন্তু ভীষণ আরাম লাগছে। এই যে পর্দাটা যেরকম উঠছে, ভীষণ আজকে রাতের ঘুমটা খুব সুন্দর হবে, এসি মনে হয় না লাগবে। এখানে মেয়েকে রাত্রিবেলা আমি ড্রেস চেঞ্জ করে দিই, ওকে একটা লাইট লাইট জামা কাপড় পরিয়ে দিই, আর তারপর বই নিয়ে ওকে বসানো হয়, একটু গল্পের বই বা একটু সহজ পাঠ, সেটাও পড়তে পড়তে চোখে ঘুম এসে যায়। তো এটাই ওর নাইট টাইম রুটিন। ডালে আছে ফল, পাখি বাঘ আছে, গায়ে তার, চাকা চাকা পাখি বনে, গান গায় মাছ জলে, খেলা করে ডালে ডালে, কাক ডাকে খালে বক, মাছ ধরে বনে কত, মাছি ওড়ে ওরা সব মৌমাছি ওইখানে, মৌচাক তাতে আছে মধুয়ারা বনে দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক। এইভাবে পড়তে পড়তেই আমার মেয়ের চোখে, আমাদের প্রত্যেকের চোখে ঘুমও এসে যায়। তো এই তোমাদের সাথে শেয়ার করলাম ইভিনিং টু নাইট টাইম রুটিন ব্লগ। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর প্লিজ ফলো করে দিও। আমার ইনস্টাগ্রাম আইডিতেও তোমরা ফলো করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।